সময় যখন মানুষের খারাপ যায় তখন কিন্তু মানুষ হাত ধরে না, ভুল ধরে। তাই সব পরিস্থিতিতেই মানুষের উপরে ভরসা না করে ভরসাটা সবসময় নিজের উপরেই করতে হবে। কারোর উপরে ভরসা করলে দেখা যাবে সে যে তোমাকে এত বড় বড় কথা শোনাবে, সে কথাগুলো কখনো মেনে নেওয়া যাবে না, কখনো সহ্যও করা যাবে না। তাই সবসময় নিজের উপরে ভরসা করে নিজেকে স্বাবলম্বী করতে হবে। জীবনের শেষ প্রান্তে এসেও এই একটা জিনিসই বুঝতে পারলাম যে জীবনে কারোর উপরে নির্ভরশীল হওয়াটা যে কতটা কষ্টের। আসলে আমরা মেয়েরা অন্যের উপরে সবসময় নির্ভরশীল। মেয়েরা যদি স্বাবলম্বী হয়ে যায় তারপরেও কিন্তু অন্যের উপরে নির্ভরশীল। আসলে আমাদের সমাজে মেয়েদের এমন করে রাখা হয়েছে, এখানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, মেয়েদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকতে নেই। আর মেয়েদের হাসতে গেলেও কিন্তু 10 বার ভাবতে হয়, একটা কথা বলতে গেলেও 10 বার ভাবতে হয়। কত অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? একটা মেয়েকে নিজের বাড়িতেই বড় হওয়ার সাথে সাথে এই শিক্ষাটাই দেওয়া হয় যে একটা পুরুষ মানুষের কি পছন্দ, কি খাবে, সব কিছু মিলিয়েই তাদের সব কিছুতেই সব প্রায়োরিটি দেওয়া। এই কথাটাই কিন্তু সেই বাপের বাড়ি থেকেই শিক্ষা দেওয়া হয় প্রত্যেকটা মেয়েকে। আর একজন মেয়ের মাকে দেখেছি আমি তার জামাইকে নিয়ে বেশি ভাবতে, কিন্তু মেয়েকে নিয়ে না। জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যায় তখন দেখা যায় যে সব শাশুড়িরাই জামাই কোনটা পছন্দ করে, কি খাবে দাবে, এই ব্যাপারেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আর মেয়ের ব্যাপারে কিন্তু কোনো রকমই গুরুত্ব দেওয়া হয় না। আর ঠিক একইভাবে মেয়ের শ্বশুর বাড়িতেও কিন্তু ওই ছেলেরই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বৌমায়ের কখনো প্রায়োরিটি দেওয়া হয় না। তাহলে বলেন আমাদের সমাজে আমরা মেয়েরা কতটা অবহেলিত। না আমরা বাবার বাড়িতে কোনো গুরুত্ব পাই আর না কোনো শ্বশুর বাড়িতে গুরুত্ব আছে।